খাল খনন শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটা দুর্যোগ মোকাবিলায়ও কাজ করবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি আরও বলেন, পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে সরকার। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বদ্বীপ হয় ভৌগোলিকভাবেই বাংলাদেশ দুর্যোগ ঝুঁকিপূর্ণ। প্রতি বছরই বন্যা, খরা, ঘূর্ণিঝড়, সাইক্লোনের মতো দুর্যোগ মোকাবেলা করতে হয়। দক্ষ জনবলের অভাবে দুর্যোগ মোকাবেলা করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনাও ততটা সম্ভব হচ্ছে না। গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 56 কোটি টাকায় 8 কাঠা জমির উপর নির্মাণ করা হচ্ছে প্রশিক্ষণ ইনস্টিটিউটটি। লক্ষ্য দক্ষ জনবল ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করা। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশে জনসংখ্যা ও বসতবাড়ি বাড়ছে, এসব কারণে খালবিল ভরাট হয়ে যাচ্ছে, কৃষি জমিও কমে আসছে। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভূগর্ভস্থের পানি নেমে যাওয়ায় বিপর্যয় বাড়ছে। ভূগর্ভস্থ পানি ব্যবহার করা বোধহয় আমাদের জন্য বিপদজনক হয়ে যাচ্ছে এবং এটিও কিন্তু দুর্যোগের সাথে সম্পর্কিত। পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। আমরা খাল খনন করি, আমরা বৃক্ষরোপণ করি, আমরা পানি নষ্ট আমরা কম করি, যেভাবেই হোক প্রকৃতি যেভাবে ঠিক থাকতে পারবে, প্রকৃতিকে যত কম ডিস্টার্ব করা যায় আমরা সেই কাজটা ইনশাল্লাহ করব। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি তিস্তা নিয়ে আন্দোলন করেছে, সরকার পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনায়ও হাত দেবে। সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। যারা বিভিন্ন বড় বড় কথা বলছে তাদের দেশে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে না। দক্ষ জনবল তৈরি হলে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে বলে মনে করেন তারেক রহমান। দুর্যোগ আমরা থামাতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা দুর্যোগ সম্পর্কে মানুষকে ওয়াকিফাল করতে পারি। আমরা যেটা করতে পারি, আমরা মানুষকে সচেতন করতে পারি। আজকে এই অনুষ্ঠানের একটি শপথ হওয়া উচিত, আমরা শুধু মানুষকে সচেতনই করব না, আমরা নিজেরাও সচেতন হব। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগ বাড়ছে, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দুর্যোগ হলে সেখানে কিভাবে ক্ষয়ক্ষতি কমানো যায় তেমন দক্ষ জনবল এখন পর্যন্ত বাংলাদেশে গড়ে ওঠেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, এই প্রশিক্ষণ কেন্দ্রটি থেকে গবেষণার পাশাপাশি দক্ষ জনবল গড়ে উঠবে, কিন্তু দুর্যোগ মোকাবেলা করতে হলে পরিবেশ ধ্বংস করা সবার আগে বন্ধ করতে হবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, টঙ্গী, গাজীপুর।